নমস্কার। আর কিছুদিন পরেই এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরির পরীক্ষা হবে। তবে সেখানে একটি অদ্ভুত নিয়ম লাগু করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে জুতো পায়ে পরীক্ষা কেন্দ্রে নয়, করার নির্দেশ এসএসসির। অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি যে পরীক্ষা হবে সেখানে কিন্তু আপনি কোনো রকম বুট জুতো পরে যেতে পারবেন না। আপনাকে হাওয়াই চটি পরে যেতে হবে, মানে এমন জুতো যেন ট্রান্সপারেন্ট জুতো হয়, মানে আপনার পা যেন দেখা যায় এরকম জুতো। খবরটা কি আসছে দেখুন। জুতো পরে পরীক্ষা দিতে যেতে পারবেন না গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের পরীক্ষার্থীরা। জুতোর বদলে পড়তে হবে চটি। পুরুষ মহিলা সকল পরীক্ষার্থীর জন্যই একই নিয়ম। মজার ব্যাপার, কিন্তু চটি পরে পরীক্ষা দিতে যেতে হবে। তাই কেউ যদি মনে করেন আমি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবো, একটা ভালো জুতো কিনেছি, তাই আপনার জুতো আর দেখানো হলো না, সেই 100 টাকার হাওয়াই চটি পরেই যেতে হবে। ইদানিং জুতোর ভেতরে মোবাইল বা অন্যান্য বৈদ্যুতিন যন্ত্র নিয়ে ঢোকার ঘটনা ঘটেছে। এই ধরনের জালিয়াতি বা পরীক্ষায় নকল করা আটকাতেই কমিশন এমন সিদ্ধান্ত নিল। পরীক্ষা হলে একজন ক্যান্ডিডেট পরীক্ষা দেবে, সে ধরুন জুতোতে মোবাইল নিয়েই ঢুকলো। এই হল ঘরে যিনি গার্ড দেবেন তিনি কি করবেন? হল ঘরে ক্যামেরাও লাগানো থাকবে। একজন জুতো থেকে মোবাইল বার করলো, সেটা ছবি তুলে পাঠালো, তারপর সেখান থেকে উত্তরগুলো খুঁজে বার করে তার কাছে এলো। এ তো অনেকটা সময়ও লেগে যাবে, এবং এই যে কার্যক্রমটা হবে সেটা কারোরই চোখে পড়বে না, তাই হাওয়াই চটি পরে ঢুকতে হবে। কি অদ্ভুত নিয়ম রে বাবা। 1 মার্চ গ্রুপ সির লিখিত পরীক্ষা এবং গ্রুপ ডি হবে 8 মার্চ। পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডও পেয়ে গেছেন। গ্রুপ সি ডিতে 8,474 জনকে নিয়োগ করা হবে। প্রায় 17 লক্ষ পরীক্ষার্থী কিন্তু এবারে আছে। জুতোর পাশাপাশি কোনো রকম অলংকার, মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে তো ঢোকা যাচ্ছেই না। এবং তার সাথে যদি আপনার কাছে জলের বোতল থাকে, সেটাও যেন ট্রান্সপারেন্ট হয়, মানে পরিষ্কার যেন দেখা যায়, এবং পেনটাও হতে হবে যেন পেনের ভেতরে রিফিল দেখা যায়। এরকম পেন নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। আর এখানে বলা হচ্ছে নজরদারির কাজে পুলিশ কর্মীর সংখ্যা কম বলেই এই ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে। তাও ভাগ্য ভালো মার্চ মাসে হচ্ছে, যদি এটা শীতকালে পরীক্ষা হতো তাহলে বলতে হয়তো সোয়েটার পরেও ঢোকা যাবে না। এই ছোট্ট এবং মজার আপডেটটি আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।